আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে রান্না করব নিজের হাতে পালা মোরগ, আর সেই মোরগের রেসিপি আজকে হবে। এই যে মোরগটা আমি ধরে নিয়েছি, এই যে আমার আব্বার হাতে লালু, মানে ওকে আমি লাল মিয়া বলি, এরকম দুটো ছিল। আরও একটা আছে, একটাকে আমি নিয়ে আসছি, আর একটা আছে। ওটা তো মুরগির সাথে একটা রাখার খুবই দরকার, কারণ মোরগ না থাকলে মুরগি আবার ডিম পারে না। তার জন্য একটাকে রেখে দিয়েছি, আর একটা জবাই করব। আমার ননদের হাজব্যান্ড আসতেছে ওদের জন্য, আর আমার ননদ আসতেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই যে আমার মেয়ের আব্বু আর আমার শ্বশুর, মানে আমার আব্বা, মুরগি হাতে নিয়ে আসে, মোরগ। সব মশলা বেটে রান্না করব ওকে আজকে খুব সুন্দরভাবে। তো আশা করি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে ভিডিওটা দেখলে অবশ্য ভালো লাগবে, কারণ আমরা গ্রামের বাড়ির মানুষ, সবসময় প্রাকৃতিক ন্যাচারাল খাবার খেয়ে থাকি আমরা। আমাদের ডিমও কিনতে হয় না, আর মুরগি বা মোরগ সেগুলাও কিনতে হয় না। সবটাই আমরা নিজেদের ঘরেরই খাই। আর মাছও আমরা গেরেরই খাই। আর এই যে দেখেন, মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে চুলাপাড়ে নিয়ে চলে আসলাম। এখন রান্না করার পালা বন্ধুরা। দেখেন কত ফাইন গোশগুলা। আর এখানে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে রেখেছি। আমরা তো গ্রামের বাড়িতে থাকি আর মাটির চুলায় রান্না করি, তার জন্য আর কি সব রেডি করে নিয়ে আসতে হয়। আর বন্ধুরা, দু চুলায় রান্না করলে না, এই সব গুছিয়ে তারপরেই চুলা পাড়ে আসতে হয়, নয়তোবা গুছায় রান্না করা হয় না। এই যে আমার গোশগুলা, মাংসগুলা সব ফ্রেশ করে ধুয়ে আমি সব গুছিয়ে নিয়ে আসছি। দেখেন, চুলায় জালও আমি ধরিয়ে দিয়েছি। এখন শুধু রান্না করার পালা। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি গ্রামের মানুষ বন্ধুরা, অত সুন্দরভাবে কথা বলতে পারি না, যতটুকু বলি ততটুকুই অনেক কিছু। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমরা সবসময় সরিষার তেলই খাই, আর সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব আমি কয়েকটা আস্ত রসুন আর কয়েকটা পেঁয়াজ কুচি, কারণ রসুন দিলে তরকারিটার টেস্ট আরও বাড়ে। আর পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি, আজকে বেটে নেইনি। আর দেশি মুরগের মাংস রান্না করলে বন্ধুরা এমনিতেই পেঁয়াজ মানে গলে যাবে, তার জন্য। আর দেখেন বাহিরের পরিস্থিতি, অনেক বৃষ্টি হয় এখন। আর বন্ধুরা, গ্রামের বাড়িতে থাকলে বৃষ্টি হলে সব কিছুই ভিজে যায়। এই যে দেখেন, উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে রাখার মতন নাই, বৃষ্টিতে সব ভিজে যায়। আর এই যে সব মশলা আমি বেটে নিয়েছি, শুকনো মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ, দারচিনি, ধনিয়া, মানে সব কিছু যা যা মাংসের জন্য মানে লাগে সবই আমি বেটে নিয়েছি। মাটির চুলায় রান্না করব, আর আমরা তো সবসময় মাটির চুলায় রান্না খাই বন্ধুরা। মাটির চুলা রান্না ছাড়া সত্যিই ভালো লাগে না খেতে। এই যে দিয়ে দিব হলুদের গুঁড়া, যার যতটুকু লাগে স্বাদ মতন দিয়ে দিলেই হয়। আর দিয়ে দিব লবণ। লবণ এমন একটা জিনিস বন্ধুরা, তরকারিতে কম হলেও খাওয়া ভালো লাগে না, আবার বেশি হলেও ভালো লাগে না। তার পরিমাণ মতনই দেওয়া হয়। আবার তরকারিটাও একই রকম, ওর যতটুকু জাল দরকার দিয়ে দিব কয়েকটা চুই জাল। আগুনের জাল যতটুকু তরকারির প্রয়োজন ততটুকু যদি ও না পায়, তাহলে তরকারিটাও ভালো লাগে না, পানি পানি লাগে, হয়তো বা অন্যরকম লাগে, খেতে স্বাদ হয় না। আর কিছু পরিমাণের পানি দিয়ে দিব আমি, মশলাটাকে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটাকে না কষালে বন্ধুরা কাঁচা কাঁচা গ্রান থাকবে। আর যে যত ভালোভাবে মশলা কষানো হবে আর গোশ মাংস যাই হোক কষানো হবে, ততটাই তরকারির স্বাদ আনবে। আমি এই যে মাংসগুলা সব এখানে ঢেলে দিয়ে দিলাম। আমি একটা মুরগে যা ছিল, পা, চামড়া, যত কিছু থাকে সবটাই আমি নিয়ে নিয়েছি। আর
একটা মোরগের আর রাখবো কি বন্ধুরা, যতটুকু মাংস হয় সবটুকুই রান্না করে ফেলতেছি। এই যে এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে গায়ে হলুদ মরিচ লবণ সব কিছু মাখার পালা। যত ভালোভাবে সব কিছু মিশে যাবে আর কষানো হবে, তরকারিটাও ততটা ভালো লাগবে খেতে। জানো বন্ধুরা, আমি এই যে নিজে মুরগি পুষি বা পালি, কিন্তু আমি খেতে পারি না। কেন পারি না? অনেক যত্ন করে অনেক আদর করে মুরগি পালি, কিন্তু খাওয়া অসম্ভব, ভালো লাগে না। মনে হচ্ছে কি যে গলার নিচে দিয়ে নামে না। জানি না কেন এটা হয়। আমার মনে হয় আমার মতন সবাই যারা মুরগি পালে তাদের মায়া লাগে, খেতে পারে না। তো আমি অনেক, আমার কষ্ট হয় অনেক। ঘরে সবাই বলে আমি খাই না দেখে সবাই রাগ করে, কিন্তু কি করব, আমি তো খেতে পারি না জানো। খুবই কষ্ট হয় আমার কেমন জানি। আমি আগে খেতাম, কিন্তু এখন যখন ওই যে মুরগি পালার পর থেকে কেমন জানি একটা মায়া হয়ে গেছে, আমি এখন আর খেতে পারি না জানো। তো এই যে দেখো আমার গোশের ভিতরে যে পানিটা ছিল না বন্ধুরা, সেটা বের হয়ে গেছে। এখন আবার এই যে এই গোশের পানিটা শেষ হলে আমি আরও কিছুটা পানি দিব কষানোর জন্য, কারণ এই দেশি মুরগির গোশ অনেকটা শক্ত। এটা যদি আমি ভালোভাবে না সিদ্ধ করে কষিয়ে নিই তাহলে ভালো লাগবে না। এই যে ঢাকনা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দেবো, এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। জানো বন্ধুরা, তরকারিতে সবসময়ের জন্য আস্ত রসুন দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। আর মাটির চুলায় বাটা সব কিছু। আর এখন তো গ্রামে বৃষ্টি হচ্ছে, গ্রামে না শুধু শহরে যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আমার কষানোটা বন্ধুরা হয়ে গেছে, আমি কিছু পরিমাণের আলু দিয়ে দিলাম। আর আলুটা একটু দিতেই হয়, সবাই এক পিস দুই পিস করে আলু খাইলে তরকারিটা সবার একটু ভালো হয়। আর রান্না করব আজকে, সাথে থাকবে ডাউল, আরও বেগুন ভাজি, আর বরবটি সিম ভর্তা, এই ডিম ভাজি। আবার আমার ননদের স্বামী মানে বর, সে আবার কচু কচু রান্না করলে সে খুবই পছন্দ করে। আমি এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর এদিকে আমি ভাত বসিয়েছি। আমার মানুষের ননদের স্বামী বাড়িতে আসলে অনেক কিছু রান্না করতে হয়, গোশ মাংস বা যে যেরকম খায় সেরকম রান্না করতে হয়। কিন্তু আমার ননদের বর বাড়িতে আসলে আমার রান্না করতে হয় বিষ কচু, মানে কচু। সে কচু রান্না করলে অনেকটা খুশি। তাকে আমারে আমার ননদের বর কী বলে, কয় আমারে কচু রান্না করে দিলে আমি অনেক খুশি। তো আমি কচু চিংড়ি মাছ দুটোটাই মিলে আজকে রান্না করব না, কালকে সকালে তাকে রান্না করে দেব। নন্দের স্বামীর কচু দিয়ে ভাত খাওয়াবো। আর এই যে আমার তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি একটুও ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আমরা গ্রামের মানুষ, গ্রামের পরিবেশেই সবসময় রান্না করি। আর দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমার শ্বশুর মানে আমার আব্বা খেতে তাকে বসিয়ে দিয়েছি, আর তাকে বেছে দিতে হয়। প্রথমে আমার আব্বা এমনি গোশ খেতে চায় না, তাকে মাথা কলিজা এগুলো একটু বেছে বেছে দিতে হয়, বুড়ো মানুষ তো। তো আমি জানি আমার মতন সবাই শ্বশুর বা শাশুড়িকে একটু যত্ন সহকারে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি যে আমার বাবা হলেও তো এইভাবে খেত। আর জানো বন্ধুরা, আমার বাবা বেঁচে নাই, তার জন্য আমার শ্বশুর আমার খুবই পছন্দ। আমার শ্বশুর আব্বা, আমার মনে হয় যে আমার শ্বশুর আব্বাকে আমার কলিজাটাও যদি আমি কেটে খাওয়াইতে পারতাম তাও মনে হয় আমার ভালো লাগতো। তো আমার আব্বা তেমন বেশি খাইতে পারে না, ওই যা দিছি তাই আপনাদেরকে দেখানোর জন্যই দেওয়াটা। নয়তো বা এগুলা সবই মানে অতটা খাবে না আমার আব্বা, ওই সব রেখে দেয়। আর আমার আব্বা কথা বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে, সে একটু লজ্জা পায়। আর এই যে আমার ননদের বর, এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত খাওয়ার জন্য। আমার আপা তরকারি দিচ্ছে, আমার ননদ, আর আমার মেয়েও আছে। তো শুনেন আমার ননদের বরের সাথে কি মজাগুলা করি, আপনারা শুনেন একটু, আপনাদের আশা করি ভালো লাগবে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। মাশাল্লাহ, আমার মেয়ে ও আর ফুপুর ভাতের থাল নিয়ে চলে আসছে, কিন্তু খাবে না, ভাত খাচ্ছে আবার সন্ধ্যের পর। আমার একটাই ননদ আর একটাই দুলাভাই। সবাই সুস্থ থাকবেন, আমাদের গ্রামের এই ভিডিওগুলো দেখবেন।